যেদিন ভাবি যে কোনো কাজ করব না, যেদিন একটু আলসেমি লাগে, তখন মনে হয় যে রাজ্যের কাজই কাঁধের উপর চলে আসে। আজকে যেহেতু দুপুরে রান্না ছিল, ভাবলাম যে আজকে আর রান্না বাড়া করবো না, তারপর এত কাজ চলে আসলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা আমার আলসামিতে ভরা ছিল, মানে এতটাই অলস লাগছিল নিজেকে যে ইচ্ছেই করছিল না কোনো কাজ করি। আর যে রান্না ছিল সেই রান্না দিয়ে আমাদের দুজনের দুপুরে খুব ভালোভাবে হয়ে যাবে, সেটা ভেবেই আজকে আর রান্না বাড়া ধরলাম না। তো আমার বাবুর আব্বু যেহেতু বাজার নিয়ে এসেছিল কিছুদিন আগে, ও বাজার নিয়ে আসলে হয় কি, আমার কিছু বাজার ফ্রিজে রেখে দিতে হয় আর কিছু বাজার আমার ক্লিন করে রাখতে হয়। সম্পূর্ণটা পারি না, বিকজ দুইটা বেবি নিয়ে এত কাজ একসাথে বসে করা পসিবল না। ছোট বেবি যেটা আছে সেটা তো একটু পরপরই কান্না করতে থাকে, তো ভাবি যে একসাথে এগুলো না করি, কিছু রেখে দিই আর কিছু করি। তো আজকে আমি এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাটার জন্য, মানে কেটে রাখার জন্য। আর মাছগুলো বের করে দেখলাম এখানে প্রচুর পরিমাণে বরফ হয়ে আছে, সো এই আইসগুলো ঠিক করার জন্য আমি এখানে পানি দিয়ে রাখছিলাম আর ট্রাই করছিলাম যে ছাড়ানো যায় কিনা। আর যেহেতু আলসেমি লাগছিল, বেবিরাও ঘুমাচ্ছিল, সো ঘরের কাজও টুকিটাকি কিছু করে নেব বা সেরে নেব। বিকজ বেবিরা যখন নাকি মানে সজাগ থাকে, ওরা যখন না ঘুমায় তখন আমি কোনো কাজ করতে পারি না। ওরা ঘুমালে আমি একটু কাজ করতে পারি। আর বিশেষ করে ছোট বাচ্চাটা, ও সারাক্ষণই আমার কোলে থাকবে, ও আমার কোল থেকে নামবে না, নামতেই চায় না, এমন এক অবস্থা। ওই যে একটা ভিডিওতে আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার বেবি ক্যামেরাটা শেক করছিল, বিকজ ও আমার কোলে থাকে। আর আমি যেই কাজটাই করতে যাই না কেন, ও সেখানে হাত দিয়ে দিবে। তো গত মাসে যখন নাকি মাছের বাজার নিয়ে আসা হয়েছিল, তখন আমি এরকমই মাছ ক্লিন করছিলাম আর ও সেই হাড়ির ভেতরে হাত ঢুকিয়ে দেয়। দেন আমার আবার এগুলো পছন্দ হয় না, বিকজ বেবিরা আবার নোংরা ধরে বা হচ্ছে এইটা সেটা করে। আমার ভয় লাগে যে কখন না জানি কোন দুর্ঘটনা ঘটে যায় বাচ্চাদের সাথে। আমি আমার বাচ্চাদের নিয়ে খুবই পজিটিভ থাকি যে কখন পেইন, মানে ওদের কোথায় পেইন হচ্ছে, কোথাও ব্যথা পাচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমি একটু খেয়াল রাখি। একা হাতে বাচ্চা বড় করছি বা একা হাতে দেখাশোনা করছি, তারপরও বলতে পারবে না কেউ যে আমার বাচ্চা কখনো আহামরি অনেক আঘাত পাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। এগুলো থেকে আমি অনেক সতর্ক থাকি, আমার বাচ্চারা যেন কোনোভাবে পেইন না পায়। যাই হোক, আবার আগের কথায় ফিরে যাচ্ছি। যেদিন কাজ না থাকে সেদিনই কাজের কোনো অভাব পড়ে না, মানে সেদিনই কাজের কোনো ত্রুটি হয় না। এই তো আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এখন পাবদা মাছগুলো আমি কেটে নেব। আর ওইটা শেয়ার না করি, কজ এমনিতেই হচ্ছে অনেক আলসেমি ছিল, সো অনেক ধীরে ধীরে কাজ করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক ধীরে ধীরে কাজ করছিলাম। পুরো শরীর এমন হয়ে গিয়েছিল, মনে হচ্ছে যে আমার জ্যাম হয়ে গেছে। তো যাই হোক, কখনো কখনো এরকম হয়, আমি জানি না কার কার হয়, বাট আমার মাঝে মাঝে এরকম হয়, মনে হয় অনেক আলসেমি ধরছে, একদম শরীর চলছে না। তখন আমার হাজবেন্ডকে আমি বলি যে বাহির থেকে খাবার নিয়ে চলে আসে, আজকে আমি রান্না করতে পারবো না। আবার এটা অনেক সময় এর কারণেও হয় যে বেবিদের এত স্ট্রেচ নিতে নিতে দেখা যাচ্ছে যে নিজের একটা টেক কেয়ার করতে পারছি না, শরীরটা প্রচুর উইক হয়ে যায়। তো তখন এরকম হয়, যার জন্য আমার হাজবেন্ড সেটা বুঝে আর খুব ভালো করেই বুঝে। তার জন্য আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া যে এরকম বোঝার মতন একটা হাজবেন্ড পেয়েছি। মানুষ বলে যে হাজবেন্ড বুঝে না, হাজবেন্ড এইটা রাগ হলে আমাকে বুঝে না, আমার কোনো কথা বুঝতে চেষ্টা করে না, আমি কিছু বললে এরকম সেরকম। বাট আমি বলবো আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেকই ভালো, অনেক ভালো, যেটা আমি মুখে হয়তো প্রকাশ করতে পারবো না। বিকজ আমার কোনো চাহিদাও আজ পর্যন্ত আমার জানা মতে অপূর্ণ রাখিনি। আর হচ্ছে আমি কিছু বলবো সেই সুযোগটা হয়তো বা আমি নিজেই পাই না, ও আমাকে দেয় না যে আমি বলবো যে আমাকে এই জিনিসটা করে দাও। ও সেটা নিজে থেকেই আর কি, আগে থেকেই নিজেই এটা আমার উইশগুলো কমপ্লিট করে। এমনও অনেক কিছু হয়েছে যেটা কিনা আমি জাস্ট ওর সাথে দুষ্টুমি করে বা একটু মজা করে একটু শেয়ার করেছিলাম, সেটাও ও আমার স্বপ্ন পূরণ করে ফেলেছে। আবার অনেক কিছু এমনও হয়েছে যে আমার কোনো ওর কাছে আশাই ছিল না, আমি এটা আশাই রাখিনি, বাট ওই জিনিসটা আমি হাতে পেয়েছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর বললাম না, যেদিন কাজ না থাকে সেদিন টুকিটাকি কাজের কোনো অভাব থাকে না। তো ওই টেবিলটা সচরাচর ক্লিন করা হয় না, বিকজ ওই সময়টা হয়ে ওঠে না। আজকে যেহেতু সময় হয়ে উঠেছে, তো ভাবলাম যে একটু টেবিলটা ক্লিন করে ফেলি। আর আমার হেল্পিং হ্যান্ডও যেহেতু কাজ করছে, তো আমার সবকিছু মিলিয়ে মনে হলো যে না, বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে, আজকে একটু টুকিটাকি ঘরের কাজগুলো শেষ করে ফেলি। কেন জানি না, আমার যদিও শরীর ভালো না থাকে, আমার মনে হয় আমি যখন আমার ঘরের কাজ করি বা আমার ঘর গোছানো সেইগুলো আমি মানে ক্লিন করি বা গোছানোর কোনো কাজ করি, তখন আমার শরীরটা এমনিতেই ভালো হয়ে যায়। অলস মনে হয় মাঝে মাঝে রান্নার দিক থেকে, মাঝে মাঝে কিন্তু রান্নাটাও আমার ভালো লাগে। কখনো কখনো ইচ্ছে করে, খুব করে ইচ্ছে করে যে আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা করব, এটা করতে
তৈরি করতে ইচ্ছে করে, ওইটা তৈরি করতে ইচ্ছে করে। যখন একটু হাতের সময় পাই তখনই আমার বাবুর আব্বুকে জিজ্ঞাসা করি তুমি কি আজকে একটু বাসায় তাড়াতাড়ি আসতে পারবে, বিকজ ও যখন বাসায় আসে তখনই আমার কিছু করতে ইচ্ছে করে। সেটা আবার একা একা ইচ্ছে করে না যে আমি একা আছি আমি এটা করে আমি রান্না করে বা এটা তৈরি করে আমি খাই বা বাচ্চাদের সাথে নিয়ে এটা খাওয়া দাওয়া করি। তো ওই জিনিসটা ইচ্ছে করে না, কেন জানি না, ওকে ছাড়া কোনো কিছু করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না। তো যাই হোক, এইভাবে আমি সিম্পল ভাবে আমার ডাইনিংটাকে একটা লুক দিয়ে দিলাম। কেমন হয়েছে এটা আমার ডাইনিং এর লুকটা বলবেন। আর হ্যাঁ, টাওয়াল এগুলো এখানে থাকবে না, অবশ্যই আমি এগুলো সরিয়ে ফেলবো। যে সিম্পলি আমি কিভাবে গোছালাম সেটা দেখাচ্ছি। আর এই তো দেখুন, বললাম না যেদিন কাজ না থাকে সেদিন কাজের কোনো অভাব থাকে না। তো রাত্রের 9:45 বাজে আর এখন আসছে সাহেব আমার ঘরে ফিল্টার লাগানোর জন্য। মানে আমরা যেহেতু সিলিন্ডার ইউজ করি আর কাঁচা পানি খাওয়াটাও পসিবল না, সো উনি আমার জন্য ফিল্টার কিনে নিয়ে আসলো। তো এত রাতে আমি তো দেখে পুরো শক যে রাত্রের 9:45 বাজে এখনো আমার জন্য ফিল্টার কিনে নিয়ে এসেছে। আর এটা নিয়ে এসে আমাকে বলছিল যে নাও এটা দিয়ে তুমি হট ওয়াটার বের হয় চা কফি করে খেতে পারবে। সো এর জন্য আমি বলি যে আমি রূপবতীও না, আমি গুণবতীও না, আমি হচ্ছি সেই নারী যাকে বলা হয় ভাগ্যবতী, যার এমন একটা হাজবেন্ড থাকে। আর ওইখানে আমাদের কেয়ারটেকার ভাইয়া পানির লাইনটা অফ করছিল যেহেতু ফিল্টারটা লাগাবে, ওইটা নিয়ে একটু মজা করছিলাম। আমার ছেলে ওইখানে বলছিল ভাইয়া মারা গেছে, তো ওইখানে ভিডিও করে ওর বাবা দেখাচ্ছিল যে না মারা যায়নি, ওইখানে তোমার ভাইয়া কাজ করছে। যেহেতু ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও বুঝতে পারে না, যা আবল তাবল যা মুখে আসে বলে দেয়। সারাদিন কাজ না থাকলেও রাতের বেলা আমাদের এই কাজগুলো চলে। আর সারাদিন কি কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ব্লগ এই পর্যন্ত থাকছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।